হ্যালো এবং এই সেশনে স্বাগত জানাই। মেকআপ পণ্যের নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কসমেটোলজিতে স্টেরিলাইজেশন এবং স্যানিটাইজেশনের ব্যবহার অপরিহার্য। উদ্দেশ্য: এই সেশন শেষ হলে তোমরা স্টেরিলাইজেশন এবং স্যানিটাইজেশনের পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে, স্যানিটাইজেশন পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে এবং স্টেরিলাইজেশন এবং স্যানিটাইজেশনের জন্য নিরাপত্তা সতর্কতার তালিকা বানাতে পারবে। স্টেরিলাইজেশন বলতে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এবং স্পোর্স সহ সমস্ত ধরনের মাইক্রো অর্গানিজমকে নির্মূল বা ধ্বংস করার প্রক্রিয়াকে বোঝায়, যাতে ইনফেকশনের ছড়িয়ে পড়া রোধ করা যায় এবং ক্লায়েন্টের জন্য একটি নিরাপদ এবং হাইজেনিক পরিবেশ দেওয়া যায়। স্যানিটাইজেশন বলতে সারফেস, যন্ত্রপাতি এবং সরঞ্জামগুলো থেকে মাইক্রো অর্গানিজমের সংখ্যা কমানোর প্রক্রিয়াকে বোঝায়। বিউটি ইন্ডাস্ট্রিতে স্যানিটাইজেশন হলো একটা অতি প্রয়োজনীয় প্রক্রিয়া, যাতে পরিচ্ছন্নতা বজায় রাখা যায় এবং ক্রস কন্টামিনেশনের ঝুঁকি এবং ইনফেকশনের ছড়িয়ে পড়া কমানো যায়। আসুন স্টেরিলাইজেশন এবং স্যানিটাইজেশনের নানা পদ্ধতি দেখা যাক। স্টেরিলাইজেশন এবং স্যানিটাইজেশনের দুটি প্রধান পদ্ধতি আছে। এইগুলো হলো ফিজিক্যাল এজেন্ট এবং কেমিক্যাল এজেন্ট। আসুন এবার এখানে প্রত্যেকটি বিধিতে নজর দিই। ফিজিক্যাল এজেন্টস, এখানে কিছু সাধারণভাবে ব্যবহার করা ফিজিক্যাল এজেন্টের কথা হলো: ফিজিক্যাল এজেন্ট মাইক্রো অর্গানিজমকে নির্মূল বা ধ্বংস করতে সাহায্য করে, যাতে মেকআপ প্রোডাক্টের নিরাপত্তা এবং হাইজিন বজায় রাখা যায়। ময়েস্ট হিট, এই পদ্ধতিতে জলে 212 ফারেনহাইট অথবা 100 ডিগ্রি সেলসিয়াসের বস্তু ফুটিয়ে স্টেরিলাইজেশন করা হয়। যা হোক, এই পদ্ধতিটি আরও স্যালনগুলিতে ব্যবহার করা হয় না, কারণ এটি খুব সময় সাপেক্ষ এবং কিছু নির্দিষ্ট বস্তুর ক্ষতি করতে পারে। স্টিমিং, স্টিম স্টেরিলাইজেশন হাই প্রেসারের স্টিম ব্যবহার করে মাইক্রো অর্গানিজম ধ্বংস করে। এতে স্টিম প্রেসার স্টেরিলাইজারের দরকার হয়, যেমন অটোক্লেভ। অটোক্লেভ একটি শক্তিশালী এয়ারটাইট মেটাল পাত্র, যেখানে রাসায়নিক বিক্রিয়া চাপে প্রভাবিত হতে পারে। এইটা সাধারণত মেটাল টুল এবং যন্ত্রপাতির জন্য ব্যবহৃত হয়, যা ময়েশ্চার এবং তাপ সহায়ক করতে পারে। স্টিম প্রেসারে তাপমাত্রা বাড়ায়, যার ফলে ব্যাকটেরিয়া এবং অন্যান্য প্যাথোজেন ধ্বংস হয়। ইউভি স্টেরিলাইজেশন, ইউভি স্টেরিলাইজেশন ডিভাইসগুলি ইউভি লাইট নিঃসরণ করে, যা মাইক্রো অর্গানিজমের ডিএনএ কে ক্ষতিগ্রস্ত করে তাদের পুনরাবৃত্তি করতে দেয় না। ইউভি স্টেরিলাইজেশন নির্দিষ্ট মেকআপ টুল, সারফেস এবং স্টোরেজ এরিয়ার জন্য ব্যবহৃত হতে পারে। কেমিক্যাল এজেন্টস, স্যানিটাইজিং প্রক্রিয়াতে বিভিন্ন ধরনের কেমিক্যাল এজেন্ট ব্যবহৃত হয়। এইগুলো হলো অ্যান্টিসেপটিক্স এবং ডিসইনফেক্টেন্টস। অ্যান্টিসেপটিক্স, অ্যান্টিসেপটিক হলো এমন একটি পদার্থ যা ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমাতে বা তাকে ধ্বংস করতে পারে। অ্যান্টিসেপটিক্স সাধারণত মৃদু হয় এবং ত্বকে ব্যবহারের জন্য নিরাপদ। যা হোক, মনে রাখবেন যে সাবান ও জল যন্ত্রপাতি এবং হাত ভালোভাবে স্যানিটাইজ করার জন্য যথেষ্ট নয়। কিছু সাধারণভাবে ব্যবহৃত অ্যান্টিসেপটিক্স হল অ্যালকোহল, বোরিক অ্যাসিড, টিংচার, আয়োডিন, হাইড্রোজেন পেরক্সাইড, ফরমালিন, ক্লোরোমিন এবং সোডিয়াম হাইপোক্লোরাইট। সেফটি টিপ, ম্যানুফ্যাকচারের সুপারিশ মতো এই পদার্থগুলিকে পাতলা করা উচিত। ডিসইনফেক্টেন্ট, ডিসইনফেক্টেন্ট হলো কেমিক্যাল এজেন্ট যা বিশেষভাবে সারফেস, টুল এবং যন্ত্রপাতির মাইক্রো অর্গানিজমকে মারতে বা নিষ্ক্রিয় করতে তৈরি করা হয়। ডিসইনফেক্টেন্ট অ্যান্টিসেপটিকের থেকে বেশি শক্তিশালী এবং সেইগুলোকে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। কিছু সাধারণভাবে ব্যবহৃত ডিসইনফেক্টেন্ট হল কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ডস, ফরমালিন, ইথাইল অ্যালকোহল, হাইড্রোজেন পেরক্সাইড, ক্রিজল বা লাইজল।
আসুন এখন দেখি স্যানিটাইজেশনের পদ্ধতি। নিজেকে রক্ষা করতে এবং ক্রস কন্টামিনেশন প্রতিরোধ করতে ডিসপোজেবল গ্লাস এবং মাস্ক সহ সঠিক পিপিই পরুন। স্যানিটাইজেশন করার আগে টুল, সারফেস এবং সরঞ্জাম থেকে দৃশ্যমান ধুলো, ময়লা এবং প্রোডাক্টের অবশিষ্টাংশ সরানোর জন্য ভালোভাবে পরিষ্কার করা প্রয়োজন। পরিষ্কারকরণ আইটেমগুলিকে কার্যকরভাবে স্যানিটাইজেশনের জন্য প্রস্তুত করে। সাবান এবং গরম জল দিয়ে যন্ত্রপাতি ভালোভাবে ধুয়ে নিন। সাবান এবং কেমিক্যালের দাগ সরাতে যন্ত্রপাতি প্লেন জল দিয়ে ধুয়ে নিন। উপযুক্ত ডিসইনফেক্টেন্ট সলিউশন প্রস্তুত করুন। সাধারণ বিকল্পগুলির মধ্যে 70% অ্যালকোহল বা ইথাইল অ্যালকোহল বা 99% আইসোপ্রোপাইল অ্যালকোহল আছে, যার শক্তি 70% ইথাইল অ্যালকোহলের মতো। সেফটি টিপ: যদি প্রযোজ্য হয় তবে সঠিক পাতলা রেশিও এর জন্য ম্যানুফ্যাকচারের নির্দেশাবলী পড়ুন। পরিষ্কার করা টুলগুলো সম্পূর্ণরূপে ডিসইনফেক্টেন্ট সলিউশনে ডুবিয়ে রাখুন। নিশ্চিত করুন যাতে টুলের সব দিক সলিউশনের সংস্পর্শে আসে। ডিসইনফেক্টেন্ট ম্যানুফ্যাকচার দ্বারা নির্দেশিত সময়ের জন্য এইগুলোকে ডুবিয়ে রাখুন, সাধারণত 10 থেকে 15 মিনিট। নির্দিষ্ট সময়ে ডুবিয়ে রাখার পরে টুলগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিন যাতে এইগুলোতে কোনো ডিসইনফেক্টেন্ট সলিউশন না থাকে। অন্যভাবে আপনি পরিষ্কার ডিসপোজেবল টওয়েল বা ওয়াইপস ব্যবহার করে টুল থেকে ডিসইনফেক্টেন্ট সলিউশন মুছে ফেলতে পারেন। টুলগুলোকে বাতাসে শুকনো করে নিন। টওয়েল দিয়ে শুকনো করা বা হেয়ার ড্রায়ার ব্যবহার করা উচিত নয়, কারণ এতে কন্টামিনেশন আবার ফিরে আসতে পারে। পরবর্তী ব্যবহার পর্যন্ত যাতে কন্টামিনেশন না হয় তার জন্য শুকনো করা স্যানিটাইজেশন টুল পরিষ্কার এবং ঢাকা পাত্রে বা ড্রয়ারে রেখে দিন। 70% অ্যালকোহলে ভেজানো কটন দিয়ে ইলেকট্রোড এবং একই রকমের টুলের খোলা সারফেসকে আলতো করে ঘষে স্যানিটাইজ করুন। তারপর ব্যবহারের জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত ড্রাই স্যানিটাইজারে জিনিসগুলো রাখুন। নিয়মভাবে ডিসইনফেক্টেন্টের এক্সপাইরেশন ডেট পরীক্ষা করতে হবে এবং প্রয়োজন অনুসারে বদলাতে হবে। এছাড়াও টুলগুলোর অবস্থা পর্যবেক্ষণ করুন এবং ক্ষতিগ্রস্ত বা জীর্ণ আইটেমগুলি ফেলে দিন। আসুন এখন স্টেরিলাইজেশন এবং স্যানিটাইজেশনের জন্য কিছু সেফটি প্রিকশন দেখি। যখন কেমিক্যাল হ্যান্ডলিং করবেন তখন সব সময় গ্লাভস, গগলস অথবা সেফটি গ্লাস এবং পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরবেন। খুব অল্প পরিমাণে কেমিক্যাল কিনবেন এবং এইগুলো ঠান্ডা স্থানে রাখবেন, না হলে এগুলো বাতাস, আলো এবং তারের সংস্পর্শে খারাপ হয়ে যাবে। সব সময় কেমিক্যাল সঠিকভাবে ওজন করবেন এবং মাপবেন। নির্ভুল অনুপাতের জন্য যথাযথ পাত্র এবং মেজারিং টুল ব্যবহার করুন। কেমিক্যাল হ্যাজার্ড ওয়ার্নিং এবং হ্যান্ডলিং এর নির্দেশাবলী সহ পাত্রে সঠিক লেবেলিং করুন। প্রোডাক্ট লেবেলে উল্লেখিত সুপারিশ করা ব্যবহারের নির্দেশিকা কেমিক্যাল অথবা সলিউশনের ধোঁয়ায় শ্বাস নেবেন না। কেমিক্যাল পাতলা করার সময় ছলকে পড়ার থেকে সাবধান হবেন। অ্যাক্সিডেন্টের সময় অথবা কেমিক্যাল সম্পর্কিত ঘটনার সময় সেখানে এমার্জেন্সি প্ল্যান থাকা বাঞ্ছনীয়। প্রতিটি ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার আগে এবং পরে কমপক্ষে 20 সেকেন্ড ধরে সাবান এবং জল দিয়ে হাত ভালোভাবে ধুয়ে নেবেন, অথবা কমপক্ষে 60% অ্যালকোহল কন্টেন্ট সহ অ্যালকোহল বেস হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। কাজের জায়গা এবং সার্ভিসের জন্য ব্যবহার করা সমস্ত জিনিস যেন ভালো করে স্যানিটাইজ করা হয়। সার্ভিসের পর সব ব্যবহৃত বস্তু এবং কাজের জায়গা সম্পূর্ণরূপে পরিষ্কার এবং স্যানিটাইজ করুন। যখনই সম্ভব হবে তখন সিঙ্গেল ইউজ অ্যাপ্লিকেটর, কটন প্যাড এবং ডিসপোজেবল গ্লাভস সহ ডিসপোজেবল আইটেমের ব্যবহার করুন। এইটি স্টেরিলাইজেশন এবং প্রয়োজনীয়তা দৃঢ় করে এবং ক্রস কন্টামিনেশনের ঝুঁকি কমায়। সমস্ত ব্যবহৃত এবং অব্যবহৃত আইটেম আলাদা করে রাখুন। কন্টামিনেশন এড়াতে
পাত্র থেকে প্রোডাক্ট নিতে আঙ্গুলের ডগা ব্যবহার না করে স্প্যাচুলা ব্যবহার করুন। সব সময় অ্যান্টিসেপটিক্স এবং ডিসইনফেক্টেন্ট সিল করে নিরাপদ স্থানে রাখবেন। এইগুলোকে সর্বদা স্পষ্টভাবে লেবেল করা উচিত এবং কখনোই লেবেলহীন পাত্রে রাখা উচিত নয়, যাতে করে ভুল করে অন্য কোনো প্রোডাক্টের সাথে গুলিয়ে যেতে পারে। এখানেই আমাদের এই সেশন শেষ হলো। এটা শেষ করার আগে দেখে নিই কি কি জরুরি কথা শিখলাম। স্টেরিলাইজেশন এবং স্যানিটাইজেশনের পদ্ধতি, স্যানিটাইজেশনের পদ্ধতির ব্যাখ্যা, স্টেরিলাইজেশন এবং স্যানিটাইজেশনের জন্য সুরক্ষা সতর্কতা। দেখার জন্য ধন্যবাদ। পরের সেশনে দেখা হচ্ছে তাহলে।